এভরিওয়ান, ওয়েলকাম টু মাই জ্যোতিষ ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের আমার প্রথম আইবুড়ো ভাত, মানে আমার জীবনের অবভিয়াসলি এটা প্রথম আইবুড়ো ভাত যেটা মা দিচ্ছে। আমার মায়ের না অনেক স্বপ্ন ছিল যে তার মেয়েকে এরকম আইবুড়ো ভাত দেবে, অনুষ্ঠান করে বিয়ে দেবে, আর কেউ দিক না দিক তো মা অবশ্যই দেওয়ার একটা খুব শখ ছিল। তাই জন্য মা ফার্স্ট একা হাতেই অ্যারেঞ্জ করছিল আমার আইবুড়ো ভাতের। যেহেতু আমার বোনেদের মাসিদের যদিও অনেক আগে আসতে বলা হয়েছিল, কোনো কারণবশত বা ওনাদের প্রবলেম থাকাতে ওনারা আসতে পারেনি, তাই আমার মা একা হাতে আমার বিয়ের আইবুড়ো ভাত অ্যারেঞ্জ করেছে। কিন্তু এখানে একটা স্পেশাল ব্যাপার আছে, আমার যে বর হবে রাতুলও এখানে একটু হেল্প করে দিয়েছে আইবুড়ো ভাতে। যেহেতু ওর কিছু একটা দরকার ছিল আমাদের বাড়িতে, তাই জন্য এসছিল, তো আমার মায়ের সাথে সাথে ও হেল্প করে দিয়েছে। এখানে মা সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে, অনেক রকমের মা আইটেম বানাচ্ছে একা হাতে, কিন্তু একটু হেল্প অবশ্যই পেয়েছে। আর মা স্যালাডটা কেটেছে, দেখো দেখেই না আমার খেতে ইচ্ছে করেছিল, কিন্তু আমাকে না খেতে দেওয়া হয়নি, বললো যে আইবুড়ো ভাত দেওয়ার পরে নাকি খেতে হয়। তো আমি বলছি মা একটু দেখাও কি কি রান্না হচ্ছে, তো মা খুলে খুলে দেখাচ্ছে। খোলো, আসেন। আসতে আপনাদের কোনো কষ্ট হয় নাই তো? ট্রেনেও দাঁড়িয়ে এসছিস, বাসেও দাঁড়িয়ে এসছিস, বাকি সব তোদের জন্য জল বসানো রয়েছে। বাবা এত ক্লান্ত হয়ে গেছে। আমার বোনেদের কিন্তু আসার কোনো কথা ছিল না, হঠাৎ করে দেখছি ওরা চলে এসছে, আমাদের রাস্তায় ফোন করেছিল। যাই হোক, মা এখানে আমাকে খেতে দেওয়ার জন্য খাবার বাড়ছিল, আর বোন দেখো কত সুন্দর করে থালাটা সাজিয়েছে আমার জন্য স্পেশালি। যাই হোক, এত আনন্দর মাঝখানে সবাই ছিল, কিন্তু যেহেতু বিয়ে হয়ে যাবে, একটা আইবুড়ো ভাত প্রথম আমার জীবনে, আমার না একটু একটু মন খারাপ করছিল, যেটা সত্যিই মন খারাপ মনে হয় সব মেয়েদেরই করে। তারপরেও আমি আনন্দের সাথে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, বোনেদের সাথে সবার সাথে হাসি মজা করছিলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব প্লিজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর প্লিজ একটু শেয়ার করে দেবেন যদি ভালো লাগে। আর আমার কিন্তু বিয়ের ভিডিও কন্টিনিউ আসতে থাকবে, অবশ্যই ফলো করবেন ভিডিওগুলো। আর আমার বোন বলছে কি, তুই মাছের মাথাটা মুখে নে, আমি একটা ফটো তুলবো যেটা আমি ফেসবুকে পোস্ট করবো যে আমার দিদির মুখটা কত বড়। যাই হোক, আমি এই জন্য একটু একটু করে পোস্ট দিচ্ছিলাম।